আসসালামু আলাইকুম। আমি সম্মিলিত ইসলামী ব্যাংকের একজন ভুক্তভোগী আমানতকারী। আপনাদের সবার মতোই আমারও সেভিংস এবং এফডিআরে অনেকগুলো টাকা আটকে গেছে এবং এফডিআর টাকা কিন্তু ব্যাংক দিতে চাচ্ছে না। একটা ছোট্ট বিষয় অবলম্বন করলে কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা এফডিআর এগেনস্টেই 2 লক্ষ টাকা করে উঠাতে পারবো, যে বিষয়ে অ্যাকচুয়ালি কেউ কথা বলছে না। চলুন দেখে আসি কীভাবে সেটা সম্ভব। ব্যাংক রেজুলেশন স্কিম 11 অধ্যাদেশের 5 খ, আপনারা যদি এই জায়গাটায় আসেন তাহলে দেখবেন যে অপ্রতিষ্ঠানিক আমানতকারীদের মেয়াদি বা স্থায়ী আমানত এবং যেটা 3 মাস ও তদূর্ধ্ব অর্থাৎ 3 মাসের বেশি, সেটার ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা 2 লক্ষ টাকা পর্যন্ত আমানত সুরক্ষা আইনের মাধ্যমে পাবো, যেটা কিন্তু এফডিআর থেকে পাবো। এখানে আরেকটা বিষয় খেয়াল করবেন, একটা বিষয় হচ্ছে যেটা এফডিআর ছাড়া মানে চলতি আর সঞ্চয় হিসাব, সেখান থেকে আমরা 2 লক্ষ টাকা পাবো এবং এফডিআর থেকে আমরা 2 লক্ষ টাকা পাবো। তাহলে কিন্তু প্রতিটা এফডিআর এগেনস্টে আমরা 2 লক্ষ টাকা পেতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে যে এটাকে অবশ্যই মেয়াদ পূর্তির পর, মেয়াদ পূর্তির আগে না। যদি আমাদের এই রেজুলেশন পাস করার পরে আমাদের যেটি মেয়াদ পূর্ণ হয়েছে, সেই মেয়াদ পূর্তির পর আমরা 2 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর থেকে উঠাতে পারবো। তবে ছোট্ট একটা শর্ত আছে, যেটা আপনার প্রাথমিক উত্তোলনের অযোগ্যতা দিয়ে কভার করতেছে। সেটা হচ্ছে যে মেয়াদি বা স্থায়ী আমানত কিন্তু আপনি রূপান্তর বা স্থানান্তর করতে পারবেন না। অর্থাৎ আপনার যে এফডিআর অ্যাকাউন্টটা ম্যাচিউরড হয়েছে, সেটা আপনি ক্লোজ করে আপনার অ্যাকাউন্টে জমা দিতে পারবেন না। মনে রাখবেন, আপনার এফডিআরটা নিজেই একটি আমানত, নিজেই একটি অ্যাকাউন্ট। আপনি ওই অ্যাকাউন্ট থেকে সরাসরি 2 লক্ষ টাকা উঠাতে পারবেন। 2 লক্ষ টাকার পরে বাকি টাকা আপনি 3 মাস মেয়াদি বা 6 মাস মেয়াদি, ওরা যে সিস্টেমে দিচ্ছে সেই সিস্টেমে আপনার রোল করা পসিবল। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে যে আপনার যে এফডিআরটা ম্যাচিউর হয়েছে, সেই এফডিআর যদি 2 লক্ষ টাকার বেশি থাকে বা 2 লক্ষ টাকা থাকে, তাহলে সেই এফডিআর থেকে আপনি সরাসরি 2 লক্ষ টাকা উত্তোলন করতে পারবেন এবং সেজন্য কিন্তু আপনি আপনার এফডিআরটাকে ক্লোজ করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না। ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি ট্রান্সফার করেন তাহলে কিন্তু সেটা উত্তোলনের অযোগ্য বলে বিবেচিত হবে। আপনাদের যেটা করতে হবে যে ম্যাচিউর্ড এফডিআর অ্যাকাউন্ট সেটা যদি ধরেন একটা 5 লক্ষ টাকার এফডিআর ম্যাচিউর্ড অ্যাকাউন্ট, সেই 5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আপনারা উত্তোলন করবেন, বাকি 3 লক্ষ টাকা রেজুলেশন স্কিম অনুযায়ী রোল হবে এবং এই বিষয়টা ম্যানেজারের সাথে আপনারা বসে জিনিসটা ক্লিয়ার করবেন। এটা বেশিরভাগ কিন্তু কেউ এই কোয়েশ্চেনটা তুলতেছে না বা ম্যানেজারদের সাথে এই বিষয়টা নিয়ে ডিসকাস করতেছে না, যে কারণে অনেকেই কিন্তু তাদের এফডিআর ম্যাচিউর্ড হওয়া সত্ত্বেও তারা টাকাটা উঠাতে পারছে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। থ্যাংক ইউ।